আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইউনুস নবীর সম্পূর্ণ নাম হল ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালাম। তিনি বনি ইসরায়েলের একজন রাসূল ছিলেন। সূরা সাফফাত ১৩৯। আল্লাহ তাকে নিনেভা বা নিনাবা শহরের অধিবাসীদের কাছে নবী হিসেবে পাঠান। শহরটি তখন বড় ছিল, লোকসংখ্যা প্রায় ১ লক্ষ। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন, বলে তোমরা আল্লাহকে ভয় করো, তার সাথে শরীক করো না। কওমের অধিকাংশ লোক তাকে অস্বীকার করে, তারা বলে আমরা তোমার কথা মানব না। দীর্ঘদিন দাওয়াতের পরও কোনো ফল না পেয়ে ইউনুস আলাইহিস সালাম হতাশ হয়ে আল্লাহর অনুমতি ছাড়াই শহর ছেড়ে চলে যান। সূরা আম্বিয়া ১৮৭। তিনি সমুদ্রের তীরে গিয়ে একটি জাহাজে ওঠেন। জাহাজটি যাত্রা শুরু করে। সমুদ্রে প্রচণ্ড ঝড় ওঠে, জাহাজ ডুবতে বসে। জাহাজের যাত্রীরা বলে আমাদের মধ্যে কেউ অভিশপ্ত আছে। লটারি হয়, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার সববারই ইউনুস আলাইহিস সালামের নাম আসে। যাত্রীরা তাকে সমুদ্রে ফেলে দেয়। সূরা সাফফাত ১৪০ থেকে ১৪২। আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ বা তিমি বা হুত এসে তাকে গিলে ফেলে, কিন্তু আল্লাহ মাছকে বলেন তাকে খেও না, কেবল আশ্রয় দাও। সূরা সাফফাত ১৪২। তিনি মাছের পেটে ৩ অন্ধকারে পড়েন। সমুদ্রের অন্ধকার যোগ মাছের পেটের অন্ধকার যোগ রাতের অন্ধকার। সেখানে তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া ১৮৭। আল্লাহ এই দোয়া শুনে তাকে ক্ষমা করেন। মাছকে বলেন তাকে তীরে ফেলে দাও। মাছ তাকে নিরাপদ তীরে ফেলে দেয়। তিনি তখন খুব দুর্বল ও অসুস্থ। সূরা সাফফাত ১৪৫। আল্লাহ তার জন্য একটি লাউ গাছ জন্মান। তার পাতা খেয়ে এবং ছায়ায় বিশ্রাম নিয়ে তিনি সুস্থ হন। সূরা সাফফাত ১৪৬। এদিকে ইউনুস আলাইহিস সালাম চলে যাওয়ার পর কওম আযাবের ভয়ে ভয়ে তওবা করে। সূর্যগ্রহণের মতো আযাবের চিহ্ন দেখে সবাই মাঠে নেমে কাঁদতে থাকে। আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং আযাব তুলে নেন। সূরা ইউনুস ৯৮। পরে ইউনুস আলাইহিস সালাম সুস্থ হয়ে আবার নিনেভায় ফিরে যান। এবার পুরো কওম ঈমান আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া অর্থাৎ দোয়া ইউনুস পড়বে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। সহিহ তিরমিজি ৩৫০৫, ইবনে মাজাহ, হাকিম প্রমুখ। আরও একটি হাদিসে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যেন বলে না আমি ইউনুস ইবনে মাতার চেয়ে উত্তম। সহিহ বুখারী ও মুসলিম। শুধুমাত্র আল্লাহ তাআলা চেয়েছিল। আল্লাহর হুকুম ছাড়া কোথাও যাওয়া যাবে না। তওবা ও দোয়ায় যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। আল্লাহর রহমত সবচেয়ে বড়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করে চলার তৌফিক দান করুন। আমিন।